আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম নতুন স্টাইলে পটেটো রোল সমোচা। বাইরে হবে মচমচে আর ভেতরে থাকবে নরম মজাদার আলুর পুর, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন দেরি না করে দেখে নিই কিভাবে খুব সহজে এই রেসিপি বানানো যায়। শুরুতেই এখানে একটি মিক্সিং বোলে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। এখানে অবশ্যই চিনিটা দেবেন, তাহলে কিন্তু নাস্তাটা অনেকটা মুচমুচে হবে। এ পর্যায়ে এতে 1/2 চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এখন এই তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি একটি ডো তৈরি করে নেব। এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একটু শক্ত করেই তৈরি করবেন, কারণ যখন এই ডোটাকে রেস্টে রাখা হবে তখন কিন্তু এটা অনেকটাই সফট হয়ে আসবে। ভালো করে মিশিয়ে ডোটি তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। নাস্তাটির ভেতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করব। এর জন্য এখানে মিডিয়াম সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আলুগুলো সুন্দর করে ম্যাশ করা যায়, আলুর কোনো অংশ গোটা থাকে না। আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একেবারে মিহি করে কুচি করা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের মতো। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1/4 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1/4 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়া। 1/4 চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া। এর পর্যায়ে কিছুটা পরিমাণ ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। সবশেষ এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাটি ভেতরকার পুর একেবারে প্রস্তুত। এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। এদিকে রেস্টে রাখা ডোটাকে এখন আবারও এটাকে একটু ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটি তৈরি করে নেব। এমনভাবে রুটি তৈরি করতে হবে যে একেবারে মোটাও হবে না, আবার পাতলাও হবে না। দেখতে পাচ্ছেন রুটিটা আমি কেমন পুরুত্ব রেখেছি, ঠিক এমনটাই বানানোর চেষ্টা করবেন। এখন এটিকে একটি ছুরির সাহায্যে আমি চারপাশের অংশগুলোকে কেটে নেব। এর মানে আমি এটাকে 4 কোণা মতো করে নেব। যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আমি পরবর্তী আবারও রুটি তৈরি করে নেব। এখন সে তৈরি করে রাখা আলুর পুরটাকে নিয়ে হাতের সাহায্যে এভাবে লম্বাটে করে নিচ্ছি। তারপরে সে আলুর পুরটা এর উপরে রেখে চাকুর সাহায্যে এভাবে সমান করে কেটে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো শেপ দিতে খুব সহজ হয়। একইভাবে আবার এই পাশে এভাবে রেখে এটাকেও এখানে এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলে দেখবেন সবগুলো সুন্দর মতো একই সময় হবে। কেটে নেওয়া হয়ে গেল। এখন এভাবে করে হাত দিয়ে এগুলোকে রোল করে নিচ্ছি। রোল করতে করতে যে অবশিষ্ট অংশ রয়েছে তাতে আমি একটি মিশ্রণ বানিয়ে রেখেছি, সেটাকে এর সাথে লাগিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমি 2 টেবিল চামচ ময়দার সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে তৈরি করেছি। এটা একটা আঠা হিসেবে কাজ করবে। এখন এভাবে করে এটাকে লাগিয়ে এটাকে আটকে দিচ্ছি। একইভাবে আমি আরেকটি তৈরি করে নিচ্ছি। আপনারা যখন এই রোলটি করবেন তখন অবশ্যই যতটা সম্ভব চেপে চেপে রোলটা বানিয়ে নেবেন। বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি এগুলোকে ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থাতে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এখন আমি এগুলোকে ভেজে নেব। তাই চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে রোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রোলগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলোকে কখনোই আঁচ বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরটা কিন্তু সুন্দর মতো কুকড হবে না। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে অপর পাশ ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার চলে এসেছে। তাই এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি বাকিগুলোকেই একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে।
মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন বাহিরটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন এখান থেকে একটি নিয়ে আমি দেখাচ্ছি ভেতরটা। ভেতরটাও দেখছেন একেবারে আলুর পুরে ভরা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সকলেই প্রশংসা করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল ফুড ভুবনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এমন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।